কদরের রাত্রি হযরত মালিক ইবনে দিনার মদ খাইতেন। তাহলে বুঝেন তো কত বড় নিকৃষ্ট ছিলেন। এক সময় কদরের রাত্রিবেলা মদ পান করতেছিলাম, ওই সময় আমার ছোট্ট মেয়েটা দৌড়ায় এসে আমার মদের বোতলগুলি কচি কচি হাত দিয়ে ফেলে দিচ্ছিল। আমার কাছে খুব ভালো লাগতেছিল, আমার ছোট্ট মেয়েটা আমার সাথে খেলা করতেছিল, খুব আনন্দ লাগতেছিল। কিন্তু পরের বছরে আমি যখন মদ পান করতেছিলাম কদরের রাত, পরের বছর একই রাত্রিবেলা মদ খাইতেছিলাম, ঠিক ওই সময় আমার খুব কান্না পেয়ে গেল, কারণ তার 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসতাম, মেয়েটাও আমাকে খুব ভালোবাসতো। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষে এই ভালোবাসার মোহে পড়ে আমি কাঁদতেছিলাম। ওই দিন মদ পান করে করে কেঁদে কেঁদে আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নের মধ্যে দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে খুবই বিভীষিকা, কঠিন ময়দান, খুবই বিভীষিকা, কঠিন ময়দান দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। কিন্তু দেখি বিরাট একটা অজগর সাপ আমাকে তাড়া করতেছে। সাপের ভয়ে দৌড়াইয়া দৌড়াইয়া আমি মালিক ইবনে দিনার দৌড়াচ্ছিলাম, সাপ আমার পিছু পিছু ধাওয়া করতেছিল, কিন্তু দৌড়াইয়া কুলাইতে পারতেছিলাম না, যেন মনে হচ্ছে সাপ আমাকে ধরে ধরে ফেলবে। পেরেশান আমি দৌড়াইয়া চলে গেলাম এক বৃদ্ধের কাছে। দেখি একজন বৃদ্ধ হাসরের ময়দানের এক কোণায় বসে আছে। বৃদ্ধকে বললাম, বৃদ্ধ তুমি আমাকে সাহায্য করো, এই কঠিন সাপটা আমাকে ধরে ফেলবে, আমাকে হত্যা করবে অথবা আমাকে শাস্তি দিবে, তুমি আমাকে সাহায্য করো। বৃদ্ধ লোকটা ডাকতে বলল, মালিক আমি খুব ক্ষীণ দুর্বল, আমার শক্তি নাই এই সাপটাকে তাড়ানোর মতো, অন্য কোথাও চলে যাও। মালিক ইবনে দিনার বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তখন দৌড়াচ্ছিলাম, খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিলাম। জাহান্নামের লেলিহান আগুন জ্বলতেছিল, গর্জন আর তর্জন, চিৎকার আর কান্নাকাটি। এই বিভীষিকার মধ্যে আমি দৌড়ায় দৌড়ায় যাচ্ছিলাম, কলিজা শুকায় শুকায় যাচ্ছে আমার। দৌড়ায় দেখি সুন্দর একটা প্রাসাদ দেখা যায়। এই প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষে আমি দৌড়াইয়া দৌড়ে প্রাসাদের দিকে যাচ্ছিলাম। দেখি প্রাসাদ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়া বলল, দেখো আমাদের প্রাসাদের দিকে একজন ব্যক্তি দৌড়ে আসতেছে, মনে হয় এই প্রাসাদের ভিতরে তার কোনো আমানত আছে। এই কথা বলার পরে প্রাসাদের মেন গেট খুলে দেওয়া হলো। আমি দৌড়ায় যাচ্ছিলাম আর দেখি হাজার হাজার লাখে লাখে শিশু বাচ্চারা দৌড়ায় দৌড়ে আমার দিকে আসতেছে। ওদের মধ্যে দেখি আমার সেই কলিজার টুকরা মেয়েটা, ছোট্টকালে যেই মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটাও ওই বাচ্চাদের সাথে আমার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আমি মেয়েটাকে দেখে দৌড়ে যাচ্ছিলাম আমার কন্যাটার কাছে, কন্যা আমার কাছে দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরলো। ইতিমধ্যে সাপ আমার দিকে তেড়ে আসতেছিল, আর আমার মেয়েটা ওই সাপটাকে ধাওয়া করার পরে সাপ পালিয়ে চলে গেল। মেয়েটা আমার কোলের মধ্যে বসলো, বসে আমার দাড়ির মধ্যে হাতাচ্ছিল, আমার চুল হাতাচ্ছিল, আমার চেহারার মধ্যে হাত দিচ্ছিল, আমাকে আদর করতেছিল আর বলতেছিল, আব্বু আর কতদিন তুমি আল্লাহ থেকে জুদা হয়ে থাকবা গো বাবা, আব্বা জান আর কতদিন তুমি আল্লাহকে ভুলে থাকবা বাবা, আর কতদিন তুমি আল্লাহকে ভুলে থাকবা বাবা, আব্বু আর কতদিন তুমি আল্লাহকে ভুলে থাকবা। এই কথা বলে বলে মেয়েটা আমাকে ডাকতেছিল। আমি বললাম, মা আজকে হাসরের ময়দানে 2টা আশ্চর্য বিষয় আমি বুঝিনি, তুমি কি বলবা? আমি বললাম, মেয়েরে আমি দৌড়ে যাচ্ছিলাম, এই সাপটা কি, কেন এই সাপ আমাকে দাবড়াচ্ছে? বলে, আব্বা জান এই সাপটা হলো তোমার জীবনের বদ আমল, সারা জীবন যত বদ আমলগুলি করছিলাম মা, এই বদ আমলগুলি আজকে আল্লাহ জমা করে সর্ব আকৃতি দিয়ে তোমার পিছনে আল্লাহ লেলিয়ে দিয়েছেন।
এই বদ আমল তোমাকে ধাওয়া করতেছিল। তখন মালিক ইবনে দিনার বললেন, মা রে, ওই যে বৃদ্ধ লোকটা হাসরের ময়দানের এক কোনায় আমি তার কাছে গেলাম, ওই বৃদ্ধ লোকটাকে বলতেছিলাম, আব্বু ওই বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল। তুমি যারা দুর্বল করে রাখছো, একেবারে ক্ষীণ করে রাখছো, ওই দুর্বল লোকটা তোমার কোনো সাহায্য করতে পারে নাই, অর্থাৎ তোমার পাপের বিরুদ্ধে নেক দাঁড়াইতে পারে নাই বলে নেক তুমি দুর্বল করে রাখছো। বলে, মা রে, এত সুন্দর প্রাসাদে এত বাচ্চা কারা? বলে, আব্বাজান, এই বাচ্চাগুলি হলো তারা যারা ছোট্টকালে মায়ের কোল খালি করে রবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে আসছিল। আমার রব, আমার আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই জান্নাতের প্রাসাদের ভিতরে আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন। এই প্রাসাদের মধ্যেই তারা খেলাধুলা করে আল্লাহ তাদেরকে জান্নাতের হাওয়ার ভিতরে রেখে দিয়েছেন। আব্বু, আজকে আমি দুনিয়া থেকে ইন্তেকালের কারণে গো বাবা, আজকে এইখানে আল্লাহ আমারে আশ্রয় দিয়েছেন। আব্বা জান, আমি যদি আজকে না থাকতাম তাহলে ওই সর্প তোমাকে ধরে নিয়ে যাইতো। আব্বা গো, কোনোদিন আর তুমি দুনিয়াতে ফিরে যেতে পারতা না। জাহান্নামের লেলিহান শিখার ভিতরে তোমাকে নিয়ে যাওয়া হতো বাবা, আজকে তোমাকে আর দুনিয়াতে ফিরানো হতো না গো বাবা। আব্বা জান, এখনো সময় আছে, তুমি ফিরে আসো গো আব্বা, এখনো সময় আছে, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার দিকে ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজার বান্দারা যে জান্নাতের ভিতরে থাকে, তুমিও সেই জান্নাতের ভিতরে চলে আসো। আহা, আব্বা জান ফিরে আসেন আল্লাহর দিকে, আব্বা জান এখনো সময় আছে, ফিরে আসেন। মালিক ইবনে দিনার বললেন, আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, ওই অবস্থায় আমি যে গোসল করলাম, পবিত্র হলাম, যাই নামাজ বিছাইয়া আমি সেজদার মধ্যে পড়ে কান্না শুরু করলাম, আল্লাহ আমার জীবনের অনেক ভুল হয়ে গেছে, আজকে তওবা করলাম, আর কোনোদিন অপরাধ করব না আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহর বান্দারা, আমি জীবনে তোরে তওবা করেছি, আমার জীবনের যত সম্পদ ছিল আমি ট্যাক্স আদায় করতাম, খাজনা আদায় করতাম, অনেক সম্পদের মালিক ছিলাম আমি, সব সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমি দুনিয়া বিরাগী হয়ে গেলাম, দুনিয়ার সম্পদ থেকে মুক্ত হয়ে গেলাম। আজকে খোদাকে পাওয়ার জন্য দিনহীন হয়ে আমি রাস্তায় বের হয়ে গেলাম, আমি আল্লাহ পাওয়ার জন্য বের হয়ে গেলাম। তোমাদের সামনে আজকে ওয়াজ করতেছি, সেই রাতের পর থেকে আমি তওবা করেছি, একেবারে ভালো হয়ে গেছি, আল্লাহ পাওয়ার পথে আমি এখন সাধনায় নিয়ে গেছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।